কিছু লিখুনি না ম্যাম, আপনি দেখতে হ্যাপি। এত বড় সাহস কি করে হলো তোমার? ম্যাম কে এসব লিখে মানুষ? ক্লোজ ফ্রেন্ড। কিছু দেখার দায়িত্ব কার? আমার না? অবশ্যই তোমার, তুমি তো দেখবে। ঝামেলা কিসের ঝামেলা? তোমার ছেলে তো একদম পড়াশোনা। তুই কি মূর্খ? নিজে পড়ে দেখ। পড়াশোনা মনের কথা তার মুখ দিয়ে বলা যাবে না। স্টপ, এই বিয়ে হবে না। আমাকে এত অপমান করার পর কিন্তু শখ মিটে না, এখন আমার বিয়ে ভাঙতে আসছস তুই? তোর আর একটা কথা আমি শুনবো না। তুই যা হয়েছে হয়েছে, আমি তোকে ভালোবাসি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আই লাভ ইউ। যেহেতু তুই আমার চুলে হাত দিছিস, তাহলে তুই একটা খুন করছিস, তুই একটা খুনি, অপরাধ, বুঝছিস? সুন্দরী। হ্যাঁ অবশ্যই, কেন কোনো সন্দেহ আছে? পাগলের হাসি মনে মনে, তাই হাসি ক্ষণে ক্ষণে। ফুটে দে না। ভুলি তো কিছু ফুটে দে না। তুমি চাইলে তোমার চলে যাও। তোর প্রেস্টিজ আছে? আজকাল তো জন্মের পর থেকে কোনো মান সম্মান কিচ্ছু নাই। ওটা সিলভার টাইপ করে আমার প্রেস্টিজ পঞ্চলে দে না। ফাহিম, তোমার বইটা আমার দাও তো। এটা একটু ঠিক করে খুলে দেখবেন। আজকে টিচার্স ডে তো, ফাহিম আপনাকে স্পেশাল কিছু লিখেছে আপনাকে নিয়ে। তাই নাকি? ফাহিম, লিখার সাহস হলো কি করে তোমার? ম্যাম, আমি তো কিছু লিখি নাই। কিছু লিখুনি না ম্যাম, আপনি দেখতে হ্যাপি। এত বড় সাহস কি করে হলো তোমার? ম্যাম কে এসব লিখে মানুষ? আর কোনোদিন যদি এগুলো দেখি, ক্লাস থেকে একদম বের করে দেবো। ম্যাডাম, বিশ্বাস করেন এগুলো আমি লিখিনি, এগুলো ও লিখছে। ম্যাম, আপনি বিশ্বাস হলে হাতের লেখা চেক করুন। কানে ধরে দাঁড়িয়ে থাকো, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। শোন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হলে অনেক কাজ করতে হয়, সেটা জঘন্য হতে পারে। কখনো কখনো থাক, তোর মতো হাদার আমি সব বুঝবে না। তোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন, কথাটা মনে নাই? সব নীতি বাক্য না তোর জন্য, আমার জন্য না। বউ বেশি চিপতে তিতা হয়ে যায়, এটা যাতে মাথায় থাকে। বইটই রেখা শুনি তো আবার। ম্যাম, নাদিয়ার মতো একটা মেয়েকে আপনি এটা বলতে পারলেন? ছি ছি ছি। আচ্ছা হয়েছে হয়েছে, যাও। লিখো। ম্যাম, অনেক ইজি ছিল। আই না কেন? ম্যাম, ওর খাতা। পরীক্ষার খাতায় কি লিখেছে আমি তোমাদেরকে কি করে শোনা? ম্যাডাম, আজ আমার মন ভালো নেই, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই ভালো করে পরীক্ষাটা দিতে পারলাম। দয়া করে পাশ করিয়ে দিবেন। আমাকে যদি পাশ করিয়ে দেন তাহলে আপনাকে পিৎজা ট্রিট দিব। আমি তো খাতা রেখে আমি ওয়াশরুমে গেলাম। আমি তো তাই তুমি কিছু লিখোনি? নাম তোমার, রোল নাম্বার তোমার, তুমি বলছো তুমি লিখোনি? ভেরি ব্যাড নাদিয়া। তুই এত নিচ, সবার সামনে আমাকে এভাবে অপমান করতে পারলি? আর তুই কালকে আমার সাথে যেটা করছিস, তুইটা কি করছিস? পারলে পাটকেল খাইতে। টাইম তুই কি শুরু করছিস? আমি শুরু করছি। ফিনিশিং তুই দিবি? আরে গাধা, ফিনিশিং তো দিব আমি। নেক্সট টাইম আমার সাথে লড়তে আসলে ভেবে চিন্তে আসিস। একটা মায়ের হাতে থাপ্পড় খাইলি, তোর তো মরে যাওয়া উচিত। তাছাড়া বন্ধু বান্ধব মাঝখানে একটু একটু এরকম ঘুরিয়ে থাকে, বন্ধ করে দিবি। যে বন্ধু বন্ধুর কথা চিন্তা করে না, ওই বন্ধুর সাথে আমি কথাই বলতে চাই। এই যে আবার নাদিয়া কিন্তু তোর কাছে মাপ চেতে আইছিল, তুই তো তোর ইগোর জন্য ওই মেয়েটার পাত্তা দিলি না। দেখে দেখে গুলিস্তানের মাল কোনটা? এটা নাকি? তুই আবার নতুন নাটক শুরু করছিস না? আবার ফাঁসানোর ধান্দা, সস্তা ট্রিক্স খাটাতে। কিন্তু উত্তেজিত হইতেছিস কেন? ঠিক আছে, লেখা তো ঠিক আছে, কিন্তু আমি তো তোকে মারতেছি না, আমি তো মারতেছি মিমকে। এটা আমার জন্য ফাহিম, তুমি এটা আমার জন্য মারছো? হ্যাঁ অবশ্যই, তোমাকে তো মারছি। কাহিনী তাহলে এত দূর করাইছে, হ্যাঁ। খুব ভালো। এইভাবে বলিস না, কেউ বুঝি কারোর মনে ধরতে পারে না। তাদের দুইজনকে অভিনন্দন। শোন, গতকালকে কাহিনীর জন্য এত রোমান্টিক হওয়ার কিছু নাই। আমার ফাহিমের সাথে ঝগড়াঝাটি মারামারি যাই হোক না কেন, আমি ফাহিমকে ভালোবাসি। আগের দিন বাগে খাইছে। এই তুই কে যে তোর কথা আমার মন দিয়ে শুনতে হবে? তোর আর ফাহিমের মধ্যে তো এখন বেস্ট ফ্রেন্ডশিপটা নাই, সেটা আমি তোকে এক্সপ্লেইন করব না। তুই শুধু ফাহিমের দিকে চোখ তুলে তাকাবি না, কারণ ফাহিম শুধু আমার প্রপার্টি। আন্টি, আসবো আসবো করার আশাই হচ্ছে না। আজকে আপনাকে কিছু কথা বলতে এসেছি। কি কথা মা? ফাহিমের ব্যাপারে। ফাহিমের ব্যাপারে? তুমি তো জানো ফাহিম আমার কত ক্লোজ ফ্রেন্ড। কিছু দেখার দায়িত্ব কার? আমার না? অবশ্যই তোমার, তুমি তো দেখবে। ঝামেলা কিসের ঝামেলা? তোমার ছেলে তো একদম পড়াশোনাই করে না, সারাদিন আড্ডাবাজি করে আর একটা মেয়ের পিছনে টুটি করে ঘুরে বেড়ায়। কোন মেয়ে? আর কি মিম, মেয়েটাকে দেখলে মনে হয়
ভাজা মাছটা উল্টে খেতে জানে না ফেলে। বাজে একটা মেয়ে আন্টি, একদম ভালো মেয়ে না। কে শুনে কার কথা? আন্টি, তোমার ছেলেটা পুরাই বদলাই গেছে। আজকে আমি আসি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাবে। আরেকদিন ইনশাল্লাহ। আমার গ্রুপ স্টাডি করতে হবে, আমি পরীক্ষা তো। মানে হ্যাঁ মিমকে বাপের পরিশ্রমের টাকা নষ্ট করতেছে মেয়েদের পেছনে। তোমাকে সব উল্টাপাল্টা কথা কে বলছে? উল্টাপাল্টা কথা বলছো কে? মানে নাদিয়ার মতো মেয়ে চোখে দেখো না? তো লক্ষ্মী একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে, এই মেয়েকে বাদ দিয়ে তুই কি করছিস? ওই মিমের মতো একটা মেয়ের সাথে ঘুঘুর ঘুঘুর করছিস। তুই জাস্ট কাকের অবস্থাটা বোঝানোর জন্য তো বাসায় গেছি, হইছে? মানে কি এগুলো কোন ধরনের কথা? তোর মতো অসভ্য ইতর ছোট লোকের কখনো মিঙ্গেল থাকার কোনো অধিকার নেই। তুই সারা জীবন সিঙ্গেল থাকবি, ইভেন তুই মরার পরেও সিঙ্গেল থাকবি। বুঝছিস? চল এখন কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছিস। তুই পিছিয়ে। সুন্দরী মেয়ে দেখি জয়া ধরতে মন চায়। তুই সুন্দরী? অবশ্যই সুন্দর। চল কি বানাতো সেটা বসে। অনেক হয়েছে, কোনো কথা বলবি না। একদম চুপ, অনেক কথা বলছিস। কি এটা? তুই কি মূর্খ? নিজে পড়ে দেখ কি পড়াশোনা? মনের কথা তার মুখ দিয়ে বলা যায় না। তুই কি আমাকে প্রপোজ করতেছিস? তাও পুরানো মনে চিঠি দিয়ে? মানে আমি বুঝলাম না। বস বস, বসতে বলছি। তুই কি প্রেম করবি না বিজনেস ডিল করবি? এত শর্ত কিসে? বসতে বলছি আর খালি হাতে বসে পড়ছিস না? প্রপোজ করতে হলে হাতে ফুল লাগে, জানিস না? 10 রকমের ফুল নিয়ে আসবি, তারপর আমি এটা ভেবে দেখবো অ্যাকসেপ্ট করা যায় কিনা। আরে তোর মতো একটা হাদারামকে ভালোবাসবো আমি? তুই আর তোর ভালোবাসা দুটোই কাগজের ফুলের মতো সস্তা, কোনোদিন আমার সামনে আসবে না। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আর বিয়ে? ফাহিমের আগামী শুক্রবার বিয়ে। চমকে গেলি কেন? নাদিয়া, তুই এইভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে তো মরে যাবে বল। ফাহিমের বিয়ের কথা শোনার পর থেকে কিছু ভালো লাগতেছে না। তুই ফাহিমকে ভালোবাসিস, এই জন্য ওর বিয়েটা তুই মেনে নিতে পারছিস না। তাই আমি বলি কি, ইগো বাদ দিয়ে যে ফাহিমকে ভালোবাসিস কথাটা বলে দে। স্টপ, এই বিয়ে হবে না। আমাকে এত অপমান করার পর কিন্তু শখ মিটে না, এখন আমার বিয়ে ভাঙতে আসছস তুই? তোর আর একটা কথা আমি শুনবো না। তুই আমাকে সবার সামনে কাগজের ফুল দিয়ে প্রপোজ করছিলি, এই কারণে এখন তুই আমার বিয়ে ভাঙতে আসছস? তোর কি শান্তি হইতেছে না? তুই আমার শান্তিটা কেড়ে নিছিস। আরেকটা মেয়েকে বিয়ে করে সংসার করবি আর আমি তাকে এটাকে দেখবো না? লজ্জা তো তোর হওয়া উচিত। আমি যখন তোকে বলছিলাম যে তোর ভালোবাসি, তখন তুই কি করছিলি? আমাকে সবার সামনে অপমান করছিলি। আমি তোর জন্য এরকম দেবদাস হয়ে পিছে পিছে ঘুরতে থাকবো? বের হবো মানে? আমি তো এখানে বের হইতে আসি নাই। কিসের অধিকার? আমার অধিকার তুই। আমি তোকে না নিয়ে এখান থেকে একদম যাবো না। ফাহিম, যা হয়েছে হয়েছে, আমি তোকে ভালোবাসি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আই লাভ ইউ। আমি কষ্ট পাচ্ছি আর তোমরা হাসতেছো। তোর পাগলামি দেখলে তো সবাই হাসবেই। তুই যেদিন ফাহিমকে অপমান করেছিস, তুই যদি নাদিয়া বড় বোন সাদিয়াকে জানাস এই ঘটনাগুলো, তাহলে মনে হয় একটা ভালো সলিউশন দিতে। মুখে সব কথাগুলো আমাকে বলছে, ও তোকে ভালোবাসে সেই কথাটা বলেছে। কিন্তু তোর তো ইগো, তোর ইগোর কারণে তুই ওকে ভালোবাসার কথা বলতে পারিস না। এই জন্যই মিমের সাথে আমি ফাহিমের বিয়ের পুরো প্ল্যানিংটা নিজ হাতে করেছি। কেউ যদি রাগ না করে আমার এই কাগজের ফুলটা গ্রহণ করে, কেউ কি আছে যেটা গ্রহণ করবে? ফাহিম, তুই অনেক খারাপ। তুই কিভাবে কিভাবে কষ্ট দিলি? আর আমাকে যেভাবে কষ্ট দেওয়া হলো ওটার কি? তারপর তুই আমাকে এমনি কষ্ট দিবি? সরি বলতে হবে না। মানুষটা তোকে অনেক ভালোবাসে, যে তোকে আর কষ্ট দিবে না, তোকে আর কাঁদাবে না। তুমি বিশ্বাস করি। তাহলে কি করো? চলে যাবো? ঠিক আছে, তাহলে কি করো? নিচে তো বউ আছে, তাহলে বিয়ে করে ফেলি। তুই অনেক খারাপ।